আসসালামু আলাইকুম। হেলদি অ্যান্ড টেস্টি মিল পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা। চটপটি খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তো সেটা যদি হয়ে থাকে চটপটিওয়ালা আমাদের মতো, তাহলে তো কোনো কথাই নাই। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেতে একদম চটপটিওয়ালা মামাদের মতো। এভাবে একবার বানিয়ে খেলে আর বাইরে যেতে হবে না। তো চলুন পুরো প্রক্রিয়াটি দেখে নিই। এখানে আমি 250 গ্রাম ডাবলি নিয়েছিলাম, 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। ডাবলি যদি খুব পুরনো হয় তাহলে সেক্ষেত্রে 1 চিমটি বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চটপটি বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে কেটে নেব, এটাকেও ধুয়ে নেব। এবারে প্যানে পানি দিয়ে দিলাম, আর ধুয়ে রাখা ডাবলিগুলো পানির মধ্যে দিয়ে দিলাম, আর কেটে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে। সাধারণত চটপটি বানানোর জন্য আমরা ডাবলি সিদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে থাকি, কিন্তু আজকের চটপটিটা একটু আলাদাভাবে বানাবো, তাই পুরো মশলাটা আমি আগে দিয়ে দিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা কাজটি অলরেডি করেই ফেলেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক। সেই ফাঁকে আমি কিছু মশলা বানিয়ে নেব, যেটা চটপটিতে দিলে খেতে দারুণ লাগে। এখানে কয়েকটি রসুনের কোয়া, 4-5টি এলাচ, 1 টুকরো জয়ত্রী আর 2-3 টুকরো আদা নিয়ে নিয়েছি। এই মশলাটা দিয়ে চটপটি বানালে খেতে কিন্তু দারুণ হয়। তো এই মশলাগুলো আমি ঠিক এইভাবে মিহি পেস্ট করে নিয়েছি। ডাবলিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন বাগার দেব এই মশলাটা দিয়ে। এর ঘ্রাণ কিন্তু দারুণ হয়। ঠিক চটপটিওয়ালা মামারা এভাবে বাগার দিয়ে থাকেন। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটাকে মিহি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি এখানে তেঁতুলের টক বানিয়ে নিব। এই টকটা দিয়ে চটপটি খেতে দারুণ লাগে। তেঁতুলে পানি দিয়ে ভিজিয়ে নিলাম, আর দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দিলে তেঁতুলটা তাড়াতাড়ি ভিজে যায়। তেঁতুলটা ভিজে গেছে, এবারে এটাতে 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিব। টক দিয়ে চটপটিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো বিচিগুলো ছাড়িয়ে নিব। বিচিগুলো আলাদা করে নিয়ে এর সাথে একটা লেবুর রস দিয়ে দেবো। এখানে পুরো একটা লেবু নিয়ে নিয়েছি। এই লেবুর রসটা দিলে চটপটির টকটা খেতে কিন্তু দারুণ লাগে। দিলাম জিরার গুঁড়ো, 1/2 চামচ পাঁচফোড়নের গুঁড়ো, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তবে ঝাল যদি পছন্দ করেন আর একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমার টকটা রেডি হয়ে গেছে। এতক্ষণে বোধহয় চটপটিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখি কি অবস্থা। সিদ্ধ হয়ে গেছে, আবার পানিটাও টেনে নিয়েছে। দেখুন খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর থেকে আলুগুলো তুলে নিব। চটপটিতে আলুটা দিলে ঝোলটা কিন্তু দারুণ হয়, একটু গাঢ় গাঢ় হয়। এবার এটাকে পুরোপুরি ম্যাশ করব না, আধা ভাঙ্গা করে নিব। আধা ভাঙ্গা হয়ে গেলে এটাকে চটপটির সাথে মিশিয়ে নিব। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, একদম টকটকে কালার। এবারে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচিগুলো আগে থেকে বেটে রাখা মশলাগুলো, এটাকে ভালো করে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেলে একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে ড্রাই হয়ে যাবে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এটা ভুনা ভুনা হয়ে গেছে, এবারে এটাকে আমি সেই কাবলির সাথে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এর ঘ্রাণ খুব সুন্দর বের হয়েছে।
আর দেখতেও কিন্তু খুব সুন্দর। কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার বানিয়ে খেলে চটপটির স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। এবার এটাকে পরিবেশন পাত্রে ঢেলে নিব। এবারে পরিবেশনের পালা। এটা আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। এখানে এখানে আমি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ, নিমকি দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সে টক। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর আমার মতো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিলি ফ্লেক্স ছড়িয়ে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ। সামনে কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।